আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের কৃষি শিক্ষা সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। বর্তমান সময়ে করোনাকালীন সম্পর্কে আমাদেরকে বাসায় অবস্থান করতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাসার বাইরে যাব না। যদি বাসার বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে বাসার থেকে বের হব। বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক নিয়ে যেতে হবে, হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে, আর বাসা থেকে ফিরে এসে খুব দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। যতটা সম্ভব পুষ্টিকর সমৃদ্ধ খাবার খেতে হবে। শীত মোটামুটি ভাবে চলে আসছে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খাবে, বাসায় অবস্থান করো এবং পরিমিত পরিমাণে ব্যায়াম করো। আজকের ক্লাস উপস্থাপনে আছে তোমাদের সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনার বিষয় থেকে যে বিষয়গুলো শিখবো সেগুলো আমরা শিখন ফলগুলো একটু দেখে নিই। আজকের শিখন ফল, কৃষিজ উৎপাদন সম্পর্কে বলতে পারবে, কৃষিজ উৎপাদনের আয় ব্যয়ের হিসাব রাখতে পারবে, মুরগি পালন পদ্ধতি সম্পর্কে বর্ণনা করতে পারবে। আজকের আলোচনা শেষে আমরা এই বিষয়গুলো সুন্দর করে জানতে পারবো। আজকের আলোচনার বিষয়গুলো কি আমরা সবাই একটু দেখে নিই। মুরগি পালন, মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন, অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন, আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন, মুরগির খাদ্য ও পানি ব্যবস্থাপনা, মুরগির পুষ্টি ও খাদ্য উপকরণ, খাদ্য ও পানি সরবরাহ, এগুলো আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা খুব দ্রুত এগুলো খাতায় তুলে নাও। মুরগি পালন পদ্ধতি দেখো, গ্রাম বাংলায় সম্পূর্ণ মুক্ত বা ছাড়া অবস্থায় মুরগি পালন করা হয়। আমরা সাধারণত যারা গ্রামে বাস করি তারা সম্পূর্ণ মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন করে থাকি, কিন্তু বাণিজ্যিক পদ্ধতিতে মুরগি পালন কিন্তু মুক্তভাবে কোনোভাবে সম্ভব নয়। খামারে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় মুরগি পালন করা হয়, আবার কেউ কেউ ঘেরাও করা জায়গার মধ্যে মুরগি পালন করে থাকে। যারা মুরগি বাণিজ্যিক ভাবে চাষ করে তারা আবদ্ধ অবস্থায় অর্থাৎ ঘেরা জায়গায় মুরগি পালন করে। নিচে মুরগি পালনের কিছু পদ্ধতি সমূহ আলোচনা করা হলো। মুরগি পালনের কয়েকটি পদ্ধতি, তার মধ্যে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন। এই পদ্ধতিতে সম্পূর্ণ মুক্ত বা খোলা অবস্থায় মুরগি পালন করা হয়। অল্প সংখ্যক মুরগি পালনের এই পদ্ধতি খুবই সহজ ও জনপ্রিয়। যারা অল্প সংখ্যক মুরগি পালন করে বাসায় তাদের জন্য এই পদ্ধতিটি খুবই কার্যকরী। গ্রামাঞ্চলে বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলে বা বসত বাড়িতে এই মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন করা যাবে। এক্ষেত্রে মুরগি সারাদিন বসত বাড়ির চারপাশে ঘুরে ফিরে নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে। মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন করার ক্ষেত্রে অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন হয় না। মুরগি সারাদিন বাড়ির চারপাশে ঘুরে নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে নেয়। এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, মুক্ত একবার ছাড়া পদ্ধতিতে মুরগি স্বাধীনভাবে চলাফেরা করছে। মুক্ত পদ্ধতিতে বাড়িতে মুরগি পালন, একেবারে স্বাধীনভাবে মুরগি চলাফেরা করে নিজের খাদ্য তারা নিজেরাই সংগ্রহ করে নেয়। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন, অর্থাৎ কিছুটা খোলা কিছুটা বদ্ধ। এই পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে। মুরগি ঘরের চারিদিকে বেড়া বা দেয়াল দিয়ে অনেকখানি জায়গা ঘেরাও করা হয়, অর্থাৎ ওখানে একটা নির্দিষ্ট একটা ঘর থাকে এবং ঘরের চারপাশে একটা বেড়া দিয়ে মুরগিকে ঘিরে রাখা হয়। ঝড় ও বৃষ্টির সময় এই মুরগিগুলো ঘরের মধ্যে আশ্রয় নেয়। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাইব্রিড মুরগি পালন না করে উন্নত জাতের ফার্মি, অস্ট্রালর বা রোড আইল্যান্ড রেড জাতের মুরগি পালন করাই ভালো। অর্থাৎ অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে হাইব্রিড মুরগি পালন না করে দেখো এখানে কিছু উন্নত জাতের মুরগির নাম দেওয়া হয়েছে, যেমন ফার্মি, অস্ট্রালর বা রেড আইল্যান্ড রেড জাতের মুরগি পালন করা ভালো। অর্থাৎ এই জাতীয় মুরগিগুলো পালন করলে অল্প সময়ে অধিক পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব হয়। এখানে দেখো অর্ধ আবদ্ধ অবস্থায় মুরগি পালনের একটা চিত্র দেওয়া আছে। এর চারিদিকে দেখছো একটা প্রাচীরের মতো দেওয়া আছে, এই যে একটা ঘর, এখানে মুরগি ছেড়ে দেওয়া আছে। অর্থাৎ যখন ঝড় বৃষ্টি হয় তখন এই মুরগিগুলো ঘরের মধ্যে আশ্রয় নেয়। এই রাতেও তারা ঠিক এই ঘরের মধ্যে মুরগিগুলো আশ্রয় নেয়।
এই পদ্ধতিকে বলা হয় অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন। এবার দেখো আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন, অর্থাৎ সম্পূর্ণটাই ঘেরা একটা জায়গা। এক্ষেত্রে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় অনেক মুরগি ঘরের মধ্যে পালন করে, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো মুরগি পালন করার ক্ষেত্রে এই আবদ্ধ পদ্ধতি খুব ভালো একটি পদ্ধতি। এখানে ঘরকে মুরগি পালন উপযোগী করে নির্মাণ করা হয়, অর্থাৎ মুরগি থাকার উপযোগী করে একটা ঘর নির্মাণ করা হয়। একে মুরগির খামার বলে, এই ঘরকে বলা হয় খামার। বাণিজ্যিক মুরগি পালনে এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা লাভ করে, অর্থাৎ যারা বাণিজ্যিক ভাবে মুরগি পালন করে, মুরগির যে ব্যবসাটা আছে মুরগি পালনের, সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা। এই পদ্ধতিতে মুরগিকে প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করা হয়। যেহেতু তারা আবদ্ধ অবস্থায় থাকে, তারা নিজেদের খাদ্য নিজেরা সংগ্রহ করে নিতে পারে না, তাই এই অবস্থায় মুরগিকে খাদ্য ও পানি সরবরাহ করতে হয় বাইরে থেকে। তাই এই ক্ষেত্রে ব্যবস্থাপনা খরচ বেশি এবং লাভও বেশি। যেহেতু মুরগিকে আমাকে বাড়ি থেকে খাবার দিতে হচ্ছে, সেক্ষেত্রে এখানে তার মুরগির খাদ্য পানি সরবরাহের যে একটা খরচ আছে, সেই খরচটা আমার অনেক বেশি হয় এবং এই ক্ষেত্রে খুব অল্প সময়ে মুরগিগুলো দ্রুত বেড়ে ওঠে, যার জন্য অত্যন্ত লাভজনক। এখানে দেখো আবদ্ধ পদ্ধতিতে মেঝেতে মুরগি পালন। মেঝে, এই যে চতুর্দিকে ঘরটাকে ঘিরে রেখে আকাশে দেখো প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করা আছে। এই যে খাবার দাবার এগুলো, এটা পানির পাট, এটা হচ্ছে খাদ্যের পাট, এগুলো বিভিন্ন ভাবে দেওয়া হয় যাতে মুরগি সেই ঘরের মধ্যে থেকে তার প্রয়োজনীয় খাদ্য খেতে পারে। আরেকটা আছে খাঁচায় মুরগি পালন। এটাও বাণিজ্যিক ভাবে চাষ করা হয়ে থাকে এভাবে মুরগি পালন করার ক্ষেত্রে। তারা সম্পূর্ণ খাঁচার মধ্যে থাকবে, খাবারটা থাকবে সম্পূর্ণ বাইরের দিকে। এখানে এটা দেখো পানি কিন্তু খাবার দেওয়া আছে, এটা সম্পূর্ণ তার খাঁচার থেকে বাইরে দেওয়া আছে। আর এখানে মুরগি এক জায়গায় থাকছে, খাবারগুলো আরেক জায়গায় থাকছে। এটা হচ্ছে আবদ্ধ পদ্ধতিতে খাঁচায় মুরগি পালন। একটা দেখলাম আমরা আবদ্ধ পদ্ধতিতে খামারে মুরগি পালন, আর একটা হচ্ছে খাঁচায় মুরগি পালন। মুরগির খাদ্য ও পানি ব্যবস্থাপনা। মুরগির খাদ্য ব্যবস্থাপনা হচ্ছে অন্যতম প্রধান বিষয়। মুরগির খাদ্য ব্যবস্থাপনা হচ্ছে অন্যতম প্রধান বিষয়। বসত বাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, ঝরা শস্য, পোকামাকড়, শাকসবজি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাই এরা পরিমিত ও সুষম খাবার পায় না। খামারে মুরগি পালন যত টাকা খরচ হয় তার 70% খাদ্য খরচ হয়। অর্থাৎ মুরগি পালনের ক্ষেত্রে খাদ্য পানি সরবরাহ একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুক্ত পদ্ধতিতে যে সকল মুরগিগুলো পালন করা হয়, তারা বাড়ির আশেপাশে যে খাবারগুলো খেয়ে থাকে তাতে পরিপূর্ণ পরিমাণে সুষম খাদ্য বা পুষ্টিকর খাদ্য তারা পায় না, সেজন্য তারা পরিপূর্ণভাবে বিকাশ লাভ করতে পারে না। খামারে মুরগি পালন করতে যত টাকা খরচ হয় তার 70%, অর্থাৎ 3/2 খরচ হয়ে যায় আমাদের হচ্ছে খাদ্য সরবরাহ। মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে, তাই মুরগির খামারে খাদ্য পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুরগি পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে থাকে, তাই খামারে পালন করার ক্ষেত্রে মুরগির খাদ্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো মুরগির পুষ্টি ও খাদ্য উপকরণ। পৃথিবীতে প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য কিছু পুষ্টিকর সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। মানুষের যেমন প্রয়োজন, ঠিক তেমনি গরু, ছাগল, হাঁস মুরগির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি। অর্থাৎ মানুষের জন্য যে 6টি সুষম খাবারের প্রয়োজন হয়, মুরগির ক্ষেত্রে ঠিক তাই। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উৎপাদনগুলো উপস্থিত থাকে। মুরগির পুষ্টি উৎস হিসেবে ব্যবহৃত বিভিন্ন খাদ্য উপকরণের একটি তালিকা আমরা তুলে ধরলাম। এখানে দেখো পুষ্টি উপাদান, খাদ্য উপকরণ, অর্থাৎ কি কি উপাদান প্রয়োজন। শর্করা, শর্করার মধ্যে কি কি জাতীয় খাদ্যগুলো আছে? গম, ভুট্টা, চালের ফুল, চালের গুঁড়া, গমের ভুসি ইত্যাদি। এই খাবারগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার, যা মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিষ, শুটকি মাছের গুঁড়া, সয়াবিন তেল, তিলের খোল, সরিষার খোল ইত্যাদি, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার। তারপরে আছে দেখো স্নেহ, সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাবার। খনিজ, খাদ্য লবণ, হাড়ের গুঁড়া,
ঝিনুক, শামুকের গুঁড়া, ভিটামিন, খনিজ মিশ্রণ, এগুলো হচ্ছে আমাদের খনিজ জাতীয় খাবার। ভিটামিন, শাকসবজি, ভিটামিন মিশ্রণ ইত্যাদি। পানি, টিউবওয়েল ও কূপে এর পানি, তবে পানিগুলো অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে। এখানে দেখো গম ও শুটকি মাছের গুঁড়া, এই দুইটি উপকরণ মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। তারপরে দেখো ঝিনুকের গুঁড়া, চালের গুঁড়া। খাদ্য ও পানি সরবরাহ, প্রতিটি বাচ্চা মুরগি 10 থেকে 15 গ্রাম খাদ্য খায়, অর্থাৎ ছোট্ট একটি বাচ্চা প্রতিদিন 10 থেকে 15 গ্রাম খাদ্য খায়। বয়স বাড়ার সাথে সাথে এই খাবারের চাহিদাটা কিন্তু বেড়ে যায়। একটি শিশুর যেমন ছোট অবস্থায় যে পরিমাণ খাবার খায়, তার সে আস্তে আস্তে যখন বড় হয় খাবারের চাহিদাটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। বয়স্ক মুরগিকে দৈনিক প্রায় 100 থেকে 120 গ্রাম খাদ্য এবং 200 মিলিলিটার জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি দিতে হয়। তাহলে একটি বয়স্ক মুরগির জন্য খাবারের প্রয়োজন কতটুকু? দৈনিক প্রায় 100 থেকে 120 গ্রাম এবং 200 মিলিলিটার জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি দিতে হয়। প্রতিদিন খাদ্যের পাত্র ও পানির পাত্র পরিষ্কার করে ব্যবহার করতে হবে। মুরগিতে যে পাত্রে তাদেরকে খাদ্যটা দেওয়া হয়, প্রত্যেকদিন সেই পাত্রটা নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে, যাতে সেই পাত্রে কোনো জীবাণু তৈরি হতে না পারে। দেখো এটা হচ্ছে মুরগিকে খাবার দেওয়ার একটা পাত্র, এটা হচ্ছে পানির পাত্র। আবদ্ধ অবস্থায় যখন মুরগি পালন করা হয় সেক্ষেত্রে এই পাত্রগুলো ব্যবহৃত হয়। আজকে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে তোমাদের মূল্যায়ন দেখা আছে। দেখো মূল্যায়ন কি বলছে, মুরগি পালন পদ্ধতিগুলো কত প্রকার ও কি কি। তাহলে মুরগি পালন পদ্ধতি আমরা কত প্রকার পেলাম? মুরগি পালন পদ্ধতি পেয়েছি আমরা 3 প্রকার। মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন, অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন এবং একেবারে আবদ্ধ অবস্থায় মুরগি পালন। মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন বলতে কি বোঝায়? বিশেষ করে গ্রামাঞ্চলে বসতবাড়িতে যেভাবে মুরগি পালন করে সম্পূর্ণ ছেড়ে দেওয়া অবস্থায়, সেটা হচ্ছে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন। মুরগির সুষম খাদ্যের উপাদান কয়টি ও কি কি? মুরগির সুষম খাদ্যের উপাদান 6টি। মানুষের যেমন সুষম খাদ্যের উপাদান 6টি, মুরগিরও ঠিক তেমনি 6টি সুষম খাদ্যের উপাদান থাকে। আগামী দিন তোমাদের ক্লাস নেওয়া হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।